মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, দুর্গা উৎসব কমিটি, মন্দির কমিটি, শ্মশান কমিটি, বিভিন্ন ধরনের কমিটি, এনজিও, বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে। আমি আপনাদের বলবো, কে রক্তদান শিবির করছে আপনার দেখার কোনো দরকার নাই। আপনার আমার কাজ হবে রক্তদান শিবিরে গিয়ে প্রতি 90 দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া গিয়ে আমি রক্ত দেব। এটা আপনাদের মাথায় রাখবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই রক্তদান শিবিরে আমরা চলে আসছে। আমি অবাক হয়ে যাই, কখনো যদি কোনো তৃণমূল, কখনো বিজেপির কোনো নেতা কেটা যার হোক, তার পরিবারের কারণ যে রক্তের প্রয়োজন হয়, সে কি গিয়ে ব্লাড ব্যাংকে বলবে আইএসএফ এর রক্ত বাবা আমি নেব না? সে বলবে না। সে ছুটে গিয়ে কি বলবে, আমার এই গ্রুপের রক্ত চাই, আমার অমুক গ্রুপের রক্ত চাই। সে একবারের জন্য বলবে না যে আমি বড় হিন্দু লিডার, আমাকে হিন্দু রক্ত চাই, আমি বড় মুসলমানের লিডার, আমার মুসলমানের রক্ত চাই, আমি বড় তৃণমূলের লিডার, আমি বড় বিজেপির লিডার, আমি বড় অমুক দলের লিডার, আমার রক্ত চাই। এ কথা বলবে না। সেই তৈরি করে গিয়ে কি বলবে যে আমার এই গ্রুপের রক্ত দাও। তাই আমি আপনাদের অনুরোধ করবো, যারা আমাদের মধ্যে এই রক্ত নিয়ে নির্বাচন করার চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করব, তাদেরকে আমরা সমাজে আশ্রয় দেব না। কারণ সমাজে যদি এই রোগ ঢুকে যায়, আস্তে আস্তে এই সমাজ তাহলে ধ্বংস দিকে এগিয়ে যাবে। আর একটা কথা, পুরুষরা অবশ্যই রক্তদানে এগিয়ে এসেছে, তার সাথে সাথে আমি অনুরোধ করবো আমার অনুষ্ঠানে না আপনাদেরকেও আপনাদের আগিয়ে আসতে হবে। আপনারা জানেন, ভাঙড়কে একটা সময় বিভিন্ন ভাবে প্রদর্শিত করা হয়, হতো যে ভাঙড় মানে বোম, পিস্তল। আমি ভাঙড়ে বিস্তারিত হওয়ার পরে ভাঙড়ের সাথে সাথে কিন্তু রক্তদাতা হিসেবে ভাঙড়কে এখন চিহ্নিত করা হচ্ছে। কারণ ভাঙড়ের মানুষ, তাদেরকে আমি বার্তা দিয়েছিলাম, তারা বার্তা গ্রহণ করেছে। আমি একদিন রক্তদান উৎসব করেছিলাম, 2720 জন রক্ত দিয়েছিল এই ভাঙড় থেকে। গত বছরের টানা 10-12 দিন ধরে রক্তদান শিবির করেছি, প্রায় 4000-এর মতো মানুষ রক্ত দিয়েছে। ওখানে পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু অনেকে এগিয়ে এসেছে। গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা সংঘের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়েছিল, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। যেখানে রক্ত দিচ্ছিল সেখানে গিয়ে দেখি অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে কতবার রক্ত দিচ্ছেন? অধিকাংশই নয়, 99% বললো যে ভাইজান এই প্রথম দিচ্ছি আপনার কথা শুনে। যে এই ভয়কে কাটিয়ে উঠছে, কিছু ভয়ের ব্যাপার নয়, কিন্তু মায়েদের বোনেদের কিন্তু রক্তের প্রয়োজন হবেই হবে। তখন আমার মা বোন যখন সন্তান প্রসব করবে, ওই সময় রক্তের প্রয়োজন হয়। তাই এখন যারা আমরা সুস্থ আছি মা বোনেরা, আমরা এখন অন্য মা বোনেদের জন্য, তাদের যে রক্তের প্রয়োজন আছে এখন আমরা দেবো তাদের সহযোগিতার জন্য। যখন আমার মা বোনদের প্রয়োজন হবে, ওই মা বোনগুলো যারা এখন রক্ত নিয়ে সহযোগিতা আমরা করছি, তখন তারা দেবেন। তাই অনুরোধ করবো, মায়েদের বোনেদেরকে আগিয়ে আসতে হবে, তাদেরকে রক্ত দিতে হবে। পুরুষদের সাথে সাথে মহিলারা রক্ত দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই রক্ত নিয়ে না পশ্চিমবাংলা সরকারের না কেন্দ্র সরকারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নাই। কারণ বছরে যে রক্তের প্রয়োজন হয় কি দেশে কি পশ্চিমবাংলাতে, সেই রক্তের একটা ঘাটতি থেকে যায়, ক্রাইসিস থেকে যায়। এই ক্রাইসিসকে কিভাবে কন্ট্রোল করা যাবে, এর থেকে কিভাবে গেইন হবে, এর থেকে কিভাবে উদ্ধার হবে, তার জন্য কোন নির্দিষ্ট পরিকল্পনা না পশ্চিমবাংলা সরকারের আছে না ভারত সরকারের আছে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিরোধী রাজনৈতিক দল থেকে বিলং করছি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমিতি, আমরা যারা ভলেন্টিয়ারি এ কাজ করছি, আমরা তারা এই ঘাটতি পূরণ করা, সমাধান করা, এর একটা এই যে ক্রাইসিসটাকে কিভাবে মেনটেন করা, ক্রাইসিসটাকে কিভাবে থেকে উদ্ধার হওয়া, কোন পরিকল্পনা নাই। আমি এই মর্মে বিধানসভাতে অনেক কোশ্চেন করে রেখেছি, কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমরা পাচ্ছি না। তবে আজকে সাধারণ মানুষের কাছে বলবো, আমরা রক্ত ছাড়া একটা বাঁচতে পারবো না। বড় বড় অ্যাক্সিডেন্ট হয় দেখবেন, অ্যাক্সিডেন্টের পরে মারা যায়। এমন কি কারণ বলে?
যে রক্তক্ষরণের ফলে বা যত সময় রক্ত পাওয়া না যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে। এটাও আমাদের দোষ। আজকে হাওড়া জেলায় এসেছি অনুষ্ঠানিতে এই বক্তব্য প্রসঙ্গে আমি অনুরোধ একটা করবো যে আপনারা যারা বাইক চালান সাবধানতা অবলম্বন করবেন, হেলমেট নিয়ে আপনারা চালাবেন। প্রচন্ড আরে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ মারা যাচ্ছে, তাহলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি, অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু পুলিশ তো সে আছে 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। এই যে পুলিশরা ডিউটি দিচ্ছে কোচিং এ দেখুন 18 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছে। এত তো ডিউটি দেন 8 ঘন্টা করে ডিউটি দেওয়া দরকার, কিন্তু দেখুন কোচিং এ 8-এর জায়গায় 16 ঘন্টা ডিউটি দিয়ে ফেলছে। শূন্য পদ আছে, সেটাও পূরণ হওয়া দরকার। কিন্তু আমি যেটা বলছি, বাইক যারা চালান হেলমেট দিয়ে বাইক চালাবেন এবং সাবধানতা অবলম্বন করে চালাবেন। আমি আবার ফিরে আসি, এই রক্ত নিয়ে সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই। তাই আমি এখানে রক্তদান শিবির থেকে আমি একটা বার্তা দিতে চাই, সাধারণ মানুষকে বলবো আপনারা আওয়াজ তুলুন। আপনাদের জানা দরকার, নাহলে এক প্যাকেট রক্তের জন্য আপনাদেরকে কত হাহাকার করতে হয়। 5,000, 10,000, 11,000, 12,000 টাকা তো রক্ত দিয়েছে, আমার কাছে খবর আছে। কিন্তু এমপিএমএলএ ফোন করলে তারা ব্যবস্থা শাসক দলে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের 46 নম্বর ওয়ার্ডের একটা সাধারণ আইএসএফ এর যারা আমাদের মেম্বারশিপ নিয়েছে তাকে বলবেন আপনাদের রক্তের ব্যবস্থা করা হবে। এটাই শাসকের সাথে আমাদের কথা। ওরা টাকা তুলতে তোলাবাজি করতে ব্যস্ত আছে, আর আইএসএফ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু এর সমাধান হওয়া দরকার। কিভাবে সমাধান হবে? প্রশ্ন আপনাদেরকে তুললেই সমাধান হয়ে যাবে। 1993 থেকে একটা মামলা হয়েছিল, পরবর্তীতে মামলাটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা অর্ডার হয়েছে, রক্ত কেনা বেচা করা যায় না। রক্ত কেনা বেচা করলে কয়েক মাস জেলে থাকবে যদি ধরতে পারে। তারপরে আমাদেরকে রক্ত বিনা টাকায় পাওয়া যায়। একটা মিনিমাম ওদের যে কস্টিং যেটা আছে, ওটা একটা আইস প্যাক দেয়, ফ্রিজে রাখে, এইগুলোর একটা মূল্য যেতে পারে। কিন্তু দেখুন আজকে রক্ত সরকারও কিন্তু নির্দিষ্ট কোনো বলে এটা প্রচারও করছে না যে রক্ত এক প্যাকেট 320 টাকার বেশি দেওয়া যাবে না, কি 550 টাকা। একটা এর বাইরে যারা নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে কজনের জন্য, কজনের বিরুদ্ধে, সেটা কিন্তু সরকার আমাদের দেখাচ্ছে না। আজান হবে, আমি আজানের পরে আপনাদেরকে আওয়াজ তোলার জন্য গুটি কয়েক কথা বলবো, কারণ অসুবিধা হয়। আগে কেন বলবো, এখানে এসেছি রাজনৈতিক মঞ্চ, কে চোখে ডাকাটা নতুন করে বলতে লাগবে ভাই, আওয়াজ দুজনের কে বাড়ি চুরি করে নিচ্ছে আর বলতে লাগবে না। কিন্তু আপনাদের এই একটা বিষয় জানা দরকার, নাহলে রক্ত ছাড়া আমরা একটা চলতে পারবো না। সেই রক্ত প্রয়োজনে আমাদেরকে 5,000, 7,000, 10,000 টাকায় প্যাকেট কিনতে হবে কেন?